তরিকুল ইসলাম প্রতিটি এলাকায় প্রাইমারি স্কুল করার চেষ্টা করছেন, একটি করে কলেজ করার চেষ্টা করছেন, প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ করার চেষ্টা করছেন। যশোরে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে বিএনপির হাতের ছোঁয়া নেই। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পড়ার টেবিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তরিকুল পুত্র বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার বেলা 11টায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আমাদের সবচেয়ে গর্বের জায়গাটা কোথায়? আমাদের সবচেয়ে গর্বের জায়গা হচ্ছে এই যশোরে আমাদের সন্তান কিংবা আমাদের ছোট ভাই বড় ভাইরা এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েননি কিংবা পড়বেন না যেখানে বিএনপির হাতের ছোঁয়া নেই। এটি হচ্ছে আমাদের সবচেয়ে গর্বের জায়গা। আমি আপনাদেরকে বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দুটি যুগান্তকারী পদক্ষেপের কথা উনি করেছিলেন, যেটি সারা বিশ্ব অবাক হয়েছিল। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, অর্থাৎ বাচ্চারা স্কুলে আসবে, তার বিনিময়ে তাদেরকে খাবার দেওয়া হবে যাতে করে এই বাচ্চারা স্কুলে আসতে আগ্রহী হয়, বাচ্চাদের বাবা মারা তাদেরকে স্কুলে পাঠায় যাতে করে ছাত্রছাত্রী ঝরে না যায়। আরেকটি হচ্ছে নারীদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ করে। তরিকুল ইসলামের ঘনিষ্ঠজন কেন্দ্রীয় কৃষক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ঢাকা কেরানীগঞ্জের মাস্টার নাজিম উদ্দিন ছুটে আসেন এ আয়োজনে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু। কোমলমতি শিশু শিক্ষার্থীরা একদিকে উপহার, অন্যদিকে প্রধান অতিথির ভালোবাসা পেয়ে আনন্দিত হয়ে ওঠে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল ও সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। নূর ইমাম বাবুলের ক্যামেরায় শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।